সুধী দর্শক মণ্ডলী, এখন আছি সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রামে, যেখানে গড়ে উঠেছে এক শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান নলেজ সিটি, যেখানে আপনারা জানেন দিল্লি বোর্ড সিবিএসসি স্কুল। তো এই স্কুলে আজকে জামালউদ্দিন রেজভিজে ম্যানেজমেন্টের উদ্যোগে এবং স্থানীয় নেতা নেত্রী যারা আছেন তাদের ভাবে একটি ইফতার বিতরণ অনুষ্ঠান এখানে আজকে পালিত হয়েছে। একেবারে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং স্থানীয় যারা নেতা নেত্রী বা যারা সমাজকর্মী যারা আছেন তারা কি বললেন সেই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে দেখাবো। আজকের ইফতার বিতরণ করা হচ্ছে প্রিমিয়ার গ্লোবাল স্কুলের পক্ষ থেকে। চেয়ারম্যান সাহেব হাজী জামালউদ্দিন রিজভী সাহেব ওনার তত্ত্বাবধানে সহযোগিতায় আজকের ইফতার বিতরণ করা হচ্ছে। ইফতার আমরা প্রথমে রমজান মাসকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রিমিয়াম গ্লোবাল কর্ণধার যিনি আছেন তিনি দুস্থ মানুষদের জন্য ইফতার দিচ্ছেন এবং যারা রোজা রাখেন রোজাটা ভালোভাবে তাদের করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য এটা বিতরণ করা হচ্ছে। নিয়ার অ্যাবাউট 600 জনকে দেওয়া হচ্ছে। দেখুন, এটা একটা শুধু স্কুল নয়, এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। এখানে শুধু পঠন পাঠন হয় এটা নয়, এখান থেকে সামাজিক যে পিছিয়ে পড়া মানুষকে বিভিন্ন রকম সাহায্য করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্মানীয় হাজী জামালউদ্দিন রিজভী সাহেব আজকের আমাদেরই অঞ্চলের পাশে, আমাদের অঞ্চল নয় এটা, তবুও বলবো আমাদেরই অঞ্চল, কারণ আমাদের অঞ্চলে লাগোয়া। আমরা আমাদের সুখ দুঃখে জামালউদ্দিন সাহেব সহ স্কুলের যত মেম্বার আছে যারা স্কুলের সঙ্গে যুক্ত তারা আমাদের পাশে গিয়ে দাঁড়ায়। আমাদের নারায়ণপুর অঞ্চল একটা প্রত্যন্ত অঞ্চল ছিল, প্রধান সাহেবের হাত ধরে সেই অঞ্চল আজকের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নলেজ আমাদের প্রিমিয়াম গ্লোবাল স্কুলের যিনি কর্ণধার তিনি যেভাবে সাহায্য করছেন, আগামী দিনে নিশ্চিতভাবে নারায়ণপুর অঞ্চল একটা দৃষ্টান্ত স্থাপন করবে। এখন আমাদের নারায়ণপুর অঞ্চলে প্রায় 1 থেকে 150 স্টুডেন্ট আছে এই স্কুলে পড়ে, বিভিন্ন রকমের স্কলারশিপ নিয়ে জামালউদ্দিন সাহেবের সাহায্য নিয়ে। তো এর থেকে বড় অনুভূতি আমাদের কাছে আর কিছুই নেই যে আমাদের বাড়ির ছেলেমেয়েরা এই স্কুলে পড়ছে, এটাই হচ্ছে সবথেকে বড় বাড়তি পাওনা। না, এটা হচ্ছে দ্বিতীয় বছর। এর আগে গত বছর দেওয়া হয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ। এটা যারা এলাকার দুস্থ গরিব অসহায় মানুষ আছে মূলত তাদের জন্যই দেওয়া হচ্ছে। এটা তাদের ইফতার যাতে সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য দেওয়া হচ্ছে। আজকের এই ইফতার বিতরণের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই প্রিমিয়ার গ্লোবাল স্কুলের পক্ষ থেকে। আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ, আমরা এখানে হিন্দু মুসলিম সবাই একত্রে ভ্রাতৃত্বের সঙ্গে বসবাস করতে চাই। এখানে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে সেই বার্তা আমরা দিতে চাই। 2026-এর যে অ্যাডমিশান প্রক্রিয়া আছে তা তো আমাদের এখন শুরু আছে, রানিং অবস্থায় আছে। এই অ্যাডমিশানে যারা ফর্ম নিয়েছে তাদেরকে এখানে ভর্তির জন্য যত রকম সহযোগিতা করার আমরা স্কুলের পক্ষ থেকে করব এবং যাদের ক্লাস 5-এর পর থেকে যাদের রেজাল্ট ভালো তাদের স্কলারশিপের মাধ্যমে ভর্তির সুযোগ সুবিধা আছে এখানে। আমার নাম হচ্ছে উসমান আলী সর্দার। উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষ যারা আছে রমজান মাসে, পবিত্র রমজান মাসে রোজা রাখেন তাদের গরিব মানুষদের জন্য দেওয়া হচ্ছে। এতে আছে অনেক 10 কেজির মতো মাল আছে, চাল। কিছুদিন আগে স্যার বললেন যে স্কুলে অনেক রকম সুবিধা আছে এবং অনেক রকম সামাজিক যে কল্যাণ সেগুলো কাজ করে প্রিমিয়াম গ্লোবাল নলেজ সিটি। তো আগামীকাল যে ছাত্রছাত্রীরা ভর্তি হবে এই স্কুলে তাদের কি তারা কি কতটা সাফল্য অর্জন করতে পারবে? দেখুন, সাফল্য অর্জন করবে আপনি একটা জানেন যে নেপোলিয়ন বলেছিল যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত দেশ বা সমাজ উপহার দেবো। তো শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতভাবে চেষ্টা করে, কিন্তু প্রতিটা পিতামাতার উচিত তার বাচ্চা প্রথম শিক্ষক শিক্ষিকা হচ্ছে তার বাবা মা। তো বাবা মা যদি একটা ছেলের পিছনে একটা তার সন্তানের পিছনে পড়ে থাকে নিশ্চিতভাবে সে সফল হবে। আর তারপরেও স্কুল আছে, স্কুলের পঠন পাঠন নিশ্চিতভাবে এই স্কুলের পঠন পাঠন ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার সুযোগ সুবিধা বলতে দেখুন, এখনও পর্যন্ত এখানে আপনার যে অ্যাডমিশন ফিস সেটা ফ্রি করা আছে, সেখানে অ্যাডমিশন ফিস নেওয়া হয় না। এবং যেসব ছাত্রছাত্রীরা খুব পড়াশুনোয় ভালো মেরিট তাদেরকে আবার স্কলারশিপ দিয়ে আবার পড়াশুনো তাদের ব্যবস্থা করা হয়। এর থেকে তো বোঝা যায় যে জামালউদ্দিন সাহেব বা এই স্কুল যে মেম্বার যারা আছে, যে স্কুল বোর্ড আছে, তারা নিশ্চিতভাবে শিক্ষাকে সমাজে ত্বরান্বিত করা, জাতির মেরুদণ্ডকে আরও শক্ত করার যে প্রয়াস নিয়েছে। নারায়ণপুর অঞ্চল, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, নারায়ণপুরের প্রধান নিশ্চিতভাবে তাদের সাথে আছে, এটাই বলবো আমি। স্কুলে আমরা দেখেছি যে ক্লাসরুমে সুন্দর সাজানো তো আছেই, তার পাশাপাশি এসির ব্যবস্থা আছে এবং ভিডিওর মাধ্যমে লেখাপড়া শেখানো হয়, তার সাথে সাথে আরবি এখানে আছে। এই বিষয়টা দেখুন, ধার্মিক যে শিক্ষা প্রতিষ্ঠান এটা আমি বলবো না, কিন্তু এখানে বিশেষ করে ওনার জামালউদ্দিন সাহেবের যেটা মোটিভটা হচ্ছে যে শিক্ষা, জেনারেল শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষা। ধর্ম আমাদেরকে সংযম শেখায়, ধর্ম আমাদেরকে বিশ্বাস শেখায়।
তো সেই বিশ্বাস একটা ছেলের মধ্যে যখন সে অর্জন করবে, নিশ্চিতভাবে সে আগামী দিনে অনেক বড় জায়গায় যাবে। প্রধান সাহেব যেটা বললেন যে বর্তমান যুগে আজকের এই পাশাপাশি দেখছি যে 2টো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। তো বৃদ্ধাশ্রমে গিয়ে দেখছি তারা নিজেরাই, আমরা গিয়ে কথা বলেছি, নিজেরাই স্বামী স্ত্রী সার্ভিস করে, তাদের ছেলেরাও সার্ভিস করে, অথচ তাদের বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি তার মধ্যে কোনো সন্তানের মধ্যে সংযম থাকে, পিতামাতার প্রতি ভালোবাসা থাকে, পিতামাতার প্রতি ভালোবাসা আমরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পড়েছি যে পিতার প্রতি পুত্রের যে কর্তব্য বা পুত্রের প্রতি পিতার কর্তব্য, এগুলো আমরা বিভিন্ন ধর্মীয় বইতে পড়েছি। তো সেইগুলো মানুষকে আমাদের শেখাতে হবে যে পিতা কী জিনিস, পিতার মানে কতটা তোমার মেনে চলা উচিত, মাতা তোমার জন্য কি করেছে, এগুলো যদি ছোটো থেকে তাদের মধ্যে না শেখায়, তো আগামী দিনে তারা ওই পিতামাতার প্রতি যে ভালোবাসাটা, সেটা হয়তো যতদিন শৈশব আছে, কৈশোর আছে, ততদিন চলবে। কিন্তু আমি যখন যৌবনে পদার্পণ করব, যখন আমার আলাদা ফ্যামিলি হবে হয়তো সেই ভালোবাসাটা কমে যাবে। কিন্তু বাবা মার মূল্যবোধটা যদি আমাদের মধ্যে ছোটো থেকে যদি শেখানো যায়, নিশ্চিতভাবে এই বৃদ্ধাশ্রমগুলো আজকে আমাদের এই এলাকায় গড়ে উঠতো না। এটা খুব দুঃখের বিষয়। বৃদ্ধাশ্রমে গেলে আপনার বুঝতে পারবেন যে কতটা প্যাথেটিকভাবে ওখানে মানুষজন থাকে। তো আজকের জামালউদ্দিন সাহেব যেটা করেছে ধর্মীয় শিক্ষা, তো আমি চাই যে এখানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষাটা খুব ভালো। তো এই দিক থেকে জামালউদ্দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এই স্কুল যারা চালায়, যে কমিটি আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার নাম সাইদুল শেখ, আমি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কর্মী। ডাল থেকে শুরু করে ছোলা ছিল, তেল আছে, দিচ্ছেন 600-700 লোকের দিচ্ছেন সম্ভবত। তো আমার এলাকার পাশে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে আমাদের কাছে দিয়েছিলেন প্রায় 150 টাকা। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, এবং আমরা পবিত্র মাহে রমজান মাসের আমরা দোয়া করতে চাই আমাদের কর্ণধারকে, যেন প্রিমিয়াম গ্লোবালের কর্তৃপক্ষকে। তো আমরা চাই, গত বছরও দিয়েছিলেন, এবছরও দিলেন, আগামী বছর আরও চাইবো যে তিনি যেন মানুষের পাশে থাকেন। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে মানে আপনার অনুভূতি কী? এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ভালো ভালো দিল্লি বোর্ডের স্কুল এটা সম্ভবত। তো এবছর তারা স্কুলে ভর্তি ফিটা রেখে দিয়েছেন, যারা ক্লাস 5-এর উপর থেকে যারা ভালো পড়াশোনা করে, যারা নাম্বারিং ভালো, স্কলারশিপ দিয়ে তাদেরকে বিনা পয়সা পড়ানোর ব্যবস্থা করে দিচ্ছে। এখানে জানা গেল যে আপনার বিজ্ঞানের আধুনিক শিক্ষার পাশাপাশি এখানে ইসলামিক শিক্ষা প্রদান করা হয়। হ্যাঁ, ইসলামিক শিক্ষা প্রদান করাই তো ভালো। আমরা অনেক কিছুই জানি, সেটা হচ্ছে এটা মহারাজরা বলেছেন, আমাদের ইমাম মুয়াজ্জিম যারা আছেন তারা বলেন, আমাদের বড় বড় শিক্ষাবিদরাও বলেন, যে ধর্মের মানুষ সে ধর্ম তাকে শেখানো ভালো, কারণ তারা না তো গার্জেনকে মানবে না। শুধু শিক্ষিত হলে দেখবেন ছেলে যখন মানে শিক্ষিত হয়ে যাচ্ছে, বাপকে অ্যাভয়েড করছে বা মাকে অ্যালাউ করছে না, বা মায়ের সঙ্গে স্বামী স্ত্রী মিলে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, বা বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার ব্যবস্থা করছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে ধর্মের অবলম্বী মানুষ যারা শিক্ষিত হোক, তাদের ধর্মটাকে তাদের সামনে নিয়ে যেতে হবে, তারপরে তারা মানুষের যোগ্য প্রমাণ করা যাবে। সব আমি প্রধান, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, সালাউদ্দিন সাহেব।